আজকে আমি যেটা বলবো মনে হয় লাস্ট দিন যেটা বলছিলাম ওই রেশনাল নাম্বারের কাউন্টেবিলিটিটা প্রমাণ হয়ে গেছিল, তাই তো? রেশনাল নাম্বার কাউন্টেবল। আজকে যেটা আর ইজ আনকাউন্টেবল, রিয়েল নাম্বারের সেটটা কাউন্টেবল হয় না, আনকাউন্টেবল হয়, ওইটা আমি বলবো। রিয়েল নাম্বারের সেটটা আনকাউন্টেবল প্রমাণ করার জন্য আমি গতদিন একটা থিওরেমের অ্যাপ্লাই করব বলেছিলাম লাস্টে। থিওরেমটা বলেছিলাম, কি বলেছিলাম? নেস্টেড ইন্টারভাল থিওরেম। নেস্টেড ইন্টারভালটা থিওরেমটা কি আমি এক্সপ্লেনও করে দিয়েছিলাম। আজকে শুধু একবার বলবো নেস্টেড ইন্টারভালটা থিওরেমটা, যদি কেউ জয়েন না করে থাকে তাদের জন্য। অত ডিটেলে বলবো না কি কোথায়, কিন্তু জাস্ট একবার স্টেটমেন্টটা বলবো, দেন আমি হচ্ছে মেন প্রুফে চলে যাব। আচ্ছা, আমরা প্রমাণ করতে চাইছি কি, মানে থিওরেম, মেন থিওরেম যেটা প্রমাণ করব থিওরেম হচ্ছে the set R is uncountable. Set R is uncountable বা not enumerable বা not denumerable বলে, এটা দেখাবো। তার জন্য আমি যে থিওরেমটা অ্যাপ্লাই করব সেটা হচ্ছে, আমি বলছিলাম নেস্টেড ইন্টারভাল থিওরেম। ইন্টারভাল নেস্টেড ইন্টারভাল থিওরেমটা কি ছিল? কতগুলো ইন্টারভাল, ক্লোজড ইন্টারভাল, মানে IN এরকম লেখা ছিল। IN be a sequence of closed interval, closed and bounded. উদাহরণ হিসাবে নিতে পারি, ধর I1 এর মান আমি বললাম হচ্ছে, বা IN এর মান উদাহরণ হিসেবে -1/n to 1/n, এটা যেটা দাঁড়াবে। তাহলে I2, এটা IN যদি, তাহলে I1 মানে কত? -1 থেকে 1, I2 মানে -half থেকে half, এরকম I3 I4 পরপর পাচ্ছে। such that কতগুলো কন্ডিশন ছিল। কন্ডিশন গুলো কি ছিল? 1 নম্বর কন্ডিশন ছিল IN plus 1 is a subset of IN for all n এর জন্য। 2 নম্বর কন্ডিশন কি ছিল? মানে dn equal to length of IN, এটা সমান হচ্ছে তোর কি ছিল, এটা tends to 0 as n tends to infinity। এই দুটো কন্ডিশন, সিকোয়েন্স অফ ক্লোজড এন্ড বাউন্ডেড ইন্টারভাল উইথ দিস টু কন্ডিশনস। যদি এই দুটো কন্ডিশন স্যাটিসফাই করে তাহলে নেস্টেড ইন্টারভাল থিওরেম বলছে দেয়ার এক্সিস্ট এক্স্যাক্টলি ওয়ান পয়েন্ট, সে আলফা, আলফা such that আলফা কোথায় থাকবে? ইন্টারসেকশন অফ IN এ থাকবে, n equal to 1 to infinity, বা there exists exactly one point which is common to all intervals. This is known as the nested interval theorem. আমি আর এক্সপ্লেনে যাচ্ছি না, এখানে এই উদাহরণটা গতদিন নিয়েছিলাম। এরপরে তুই দেখতেই পাচ্ছিস I1 টা সব থেকে বড় সেট, I1 টা মানে -1 থেকে 1, I2 টা -half থেকে half। তাহলে ক্রমশ লক্ষ্য করে দেখ এই কন্ডিশন স্যাটিসফাই করছে। I3 টা দেখ, তাহলে I2 is the subset of I1, I3 is the subset of I2, এই কন্ডিশন স্যাটিসফাই করে যাবে এই উদাহরণটা নিলে। এবং সবগুলো ক্লোজ, সবগুলো বাউন্ডেড, কোনো সমস্যা নেই। এবং লেন্থ অফ IN এর ক্ষেত্রে মড অফ IN এর কথা যদি ভাবিস তাহলে যেটা 1/n মাইনাস অফ -1/n। যে কোনো ইন্টারভ্যালের দৈর্ঘ্য AB যদি একটা ইন্টারভ্যাল হয়, তার দৈর্ঘ্য হয় B - A হয়, যে কোনো ইন্টারভ্যালের দৈর্ঘ্য। তাই এটাই করেছি, B - A করলে 2/n হয়, 2/n that tends to 0 as n tends to infinity হয়ে যায়। তাহলে এই IN যদি এইটা কনসিডার করি তাহলে IN কিন্তু এই সব কন্ডিশন গুলো স্যাটিসফাই করে। IN কিন্তু সব কন্ডিশন গুলো স্যাটিসফাই করে। যেহেতু সব কন্ডিশন গুলো স্যাটিসফাই করে, দেয়ারফর নেস্টেড ইন্টারভাল থিওরেম থেকে আমি বলতে পারবো, এটার প্রুফ পরে আছে সিকোয়েন্সের চ্যাপ্টারে, নেক্সট চ্যাপ্টারের পরের চ্যাপ্টারে প্রুফ আছে, আমরা সেখানে গিয়ে করবো। দেয়ার এক্সিস্ট এক্স্যাক্টলি ওয়ান পয়েন্ট আলফা হুইচ ইজ কমন টু অল ইন্টারভালস, এটা বলা যায় ল্যাঙ্গুয়েজে বললে, বা আলফা বিলংস টু ইন্টারসেকশন অফ IN আর n equal to 1 to infinity। দিস ইজ দ্য নেস্টেড ইন্টারভাল থিওরেম। ঠিক আছে, সকলেই শুনেছি, এর আগের দিন দুই একজন যদি না শুনে থাকিস তাদের জন্য আমি বললাম। তাহলে নেস্টেড ইন্টারভাল থিওরেম অ্যাপ্লাই করে আমি প্রমাণ করব R is not countable। মেন থিওরেম আমার কি? থিওরেম হচ্ছে show that the set R
is uncountable বা r is not enumerable, যেটা থাকবে আমি সেটা করব। ঠিক আছে, তাহলে দেখ আমরা আর তো আর মানে মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি, যদি আর মানে আর সেটটার কথা ভাবি, সেট অফ রিয়েল নাম্বার, সেটা যদি মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি টোটাল ইন্টারভ্যালটা। আচ্ছা, আমরা একটা থিওরেম পড়েছিলাম, কোন একটা সেট যদি আনকাউন্টেবল হয় তার সুপারসেটটা আনকাউন্টেবল হয়। আমি আর কে আনকাউন্টেবল দেখাচ্ছি না, আর এর একটা সাবসেট নিয়ে নিচ্ছি, মানে a, b any subset of r by a, b any interval I, এটা whatever the, যদি a and b any two real numbers হয়, then we can say that this is a subset of r, this is a subset of r, whatever the a and b real numbers may be. Then if we consider I equal to the closed interval ab, then I is a subset of r. If we show that the closed interval ab is uncountable, then কি হয়ে যাবে, দেন হবে r is the superset of closed interval ab, উল্টো ভাবে বলে তাহলে আনকাউন্টেবল সেটের সুপারসেট আনকাউন্টেবল হয়। মানে আমরা প্রমাণ করব r is uncountable, আমরা সেটা না করে এনি সাবসেট অফ r is uncountable আমি প্রমাণ করছি। এনি সাবসেট যদি, যে কোনো একটা সাবসেট যদি আনকাউন্টেবল প্রমাণ করতে পারি, তাহলে r is the superset of that subset হয়ে যাবে। In that case we can easily write that r is uncountable। ঠিক আছে, তো তাহলে টু প্রুভ r is uncountable, first we prove that the closed interval I equal to ab is uncountable। ঠিক আছে, তো তাহলে এইটা আমি লিখছি, প্রুফ লিখছি। হ্যাঁ, টু প্রুভ r is uncountable, we show that the closed interval I equal to a, b is uncountable। uncountable, এটা আমি দেখো closed interval is uncountable, এটা closed interval না, closed and bounded, লক্ষ্য করে দেখ this is I is closed and bounded, যদি এটা শুধু closed না বলে closed and bounded করে দেয় বেটার হবে, and bounded, closed and bounded interval I is uncountable। আচ্ছা, আনকাউন্টেবল প্রমাণ করার জন্য আমি ধরে নিচ্ছি if possible let I equal to এটা যেটা ধরা আছে is countable। ঠিক আছে, if possible contradiction দেখাবো, if possible let I is countable। ঠিক আছে, I is countable, তাহলে I is countable মানে therefore the elements of I, therefore the elements of I can be expressed as কি হবে, এক্সপ্রেস করা যাবে x1, x2, x3, dot 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 and so on। therefore এরকম লিখতে পারবো I equal to closed interval ab and this equal to এই সেটটা x1, x2, x3, dot 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 and so on। বুঝে গেল? এইবার আমি যে কাজটা করব, নেস্টেড ইন্টারভাল কনস্ট্রাক্ট করব, টোটাল যে ইন্টারভালটা আছে ab কে, সেটাকে আমি সেখান থেকে একটা নেস্টেড ইন্টারভাল আমি কনস্ট্রাক্ট করার চেষ্টা করব। দেখ এইখানে দেখ ab ইন্টারভালটার কথা ভাবছি, দিস ইজ a পয়েন্ট, দিস ইজ b পয়েন্ট। উই ডিভাইড, আমরা কি করছি, কিভাবে করছি দেখ, উই ডিভাইড the interval I into 3 sub-intervals
of sub-intervals three sub-intervals of equal length. তিনটে সাব ইন্টারভাল মানে কি, আর কিছু নেই, এইটাকে না টোটাল তিনটে সমান ভাগে ভাগ করে দিচ্ছি। বোঝা গেল? এটা কি করছি, এই যে টোটাল ইন্টারভাল এবিটা আছে, এবি যে টোটাল ইন্টারভাল সেটাকে আমি তিনটে সাব ইন্টারভালে, একদম ইকুয়াল সাব ইন্টারভালে তোর হচ্ছে আমি ভাগ করে দিচ্ছি। বোঝা গেল? আচ্ছা, যদি ইকুয়াল সাব ইন্টারভালে ভাগ করে দিস কি হবে, যদি তিনটে ইকুয়াল সাব ইন্টারভালে ভাগ করে দিস তাহলে আমি বলতে পারি at least one of the interval, আমি যেটা বলছি সেটা ভালো করে শুনবি, at least one of the interval মানে এই যে তিনটে ইন্টারভালের মধ্যে at least one of the interval সাব ইন্টারভাল does not contain x1। মানে আমি কি করছি বুঝেছিস তো, আমার হচ্ছে আই যে ইন্টারভ্যালটা সেটা এবি ছিল, এবির মধ্যে পয়েন্টস গুলো কে ছিল, আমি বলেছিলাম যেহেতু কাউন্টেবল ধরে নিয়েছি, এলিমেন্টস অফ আই ক্যান বি এক্সপ্রেস অ্যাজ দিস ফর্ম, পর 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 লেখা যাবে। এবার আমি করলাম ফার্স্ট উই ডিভাইড দ্য ইন্টারভ্যাল এবি ইনটু থ্রি সাব ইন্টারভ্যালস অফ ইকুয়াল লেন্থ, তিনটে সমান ইকুয়াল লেন্থের সাব ইন্টারভ্যালে ভাগ করলাম। যদি ভাগ করে দিই তাহলে আমি কি পাবো, এইখান থেকে এইটুকু একটা ইন্টারভাল, এইখান থেকে এইটুকু একটা ইন্টারভাল, এখান থেকে এইটুকু, এবং এইটা আর এই তিনটে সমান দৈর্ঘ্য। এই সমান যদি দৈর্ঘ্য হয় তাহলে আমি বলছি x1 যে পয়েন্টটা, এই x1 পয়েন্ট অ্যাটলিস্ট এই আইদার এইখান থেকে এইটুকু, ধর আমি বললাম হচ্ছে এটা হচ্ছে এটার সি, এটা ডি, এ থেকে সি অথবা সি থেকে ডি অথবা ডি থেকে বি এর মধ্যে থাকবে না, অ্যাটলিস্ট একটা জায়গায় থাকবে না। তোর মনে হতে পারে কেন অ্যাটলিস্ট একটা, কেন দুটো জায়গায় থাকবে না? তো যদি এই ইন্টারভ্যালে ধর বললাম যে এখানে x1টা রয়েছে, x1 পয়েন্ট ইজ দিস, তাহলে তো এটাও থাকলো না এটাই থাকলো না। আমি তো বলেছি অ্যাটলিস্ট হতে তো অসুবিধা নেই, অ্যাটলিস্ট একটা জায়গায় থাকবে না। এবার যদি বলি এই সি x1 পয়েন্টটা সি পয়েন্টটাই x1, তাহলে ইন দ্যাট কেস দেখ প্রথম ইন্টারভ্যালেও থাকবে, দ্বিতীয় ইন্টারভ্যালেও থাকবে, তখন লাস্ট ইন্টারভ্যালটাই থাকবে। কি বোঝা যাচ্ছে ব্যাপারটা? ব্যাপারটা হচ্ছে এরকম, মানে যদি কোনো বাউন্ডারি যে ডিভিশন করেছি না তিনটে ইকুয়াল ইন্টারভ্যালে, এই x1 মে বি দ্য বাউন্ডারি, মানে এন্ড পয়েন্টটা হয়ে যেতে পারে ইন্টারভ্যালের। ইন দ্যাট কেস ও যেহেতু ক্লোজড ইন্টারভ্যাল, তাহলে এই এন্ড পয়েন্টটা তো এসি আর সিডির কমন, তারপরে বোথে থেকে যাবে। দেয়ারফর আমি ইন দ্যাট কেস আমি বলতে পারবো যে হচ্ছে এই জিনিসটা যে x1 যে পয়েন্টটা আমি কনসিডার করছি, মানে x1 পয়েন্টটা বা হচ্ছে যে কোনো একটা ইন্টারভ্যালে x1 পয়েন্ট থাকবে না, অ্যাটলিস্ট একটা ইন্টারভ্যাল, মোর দ্যান ওয়ানে থাকবে, যে কোনো একটাতে x1 থাকবে যেরকম ট্রু, আবার হচ্ছে যে কোনো একটাতে অ্যাটলিস্ট একটাতে x1 থাকবে না। কি বোঝা গেল ব্যাপারটা? আমি যদি we divide the interval AB into three parts of equal length, then at least one of the sub interval does not contain the point x1। ঠিক আছে? বোঝা গেছে? হ্যাঁ, তাহলে লিখে ফেল, we divide the interval I into three sub intervals of equal length, then at least one of the interval does not contain the point x1। এই যে মানে হচ্ছে এই তিনটের মধ্যে যে কোনো একটা ইন্টারভ্যাল, অ্যাটলিস্ট একটা ইন্টারভ্যাল আমি হচ্ছে এই x1 পয়েন্টটা কন্টেন্ট করলো না, আমি করলাম হচ্ছে উই চুজ দ্যাট ইন্টারভ্যাল। এবার তোর মধ্যে অ্যাটলিস্ট বললাম তো দুটো, তাহলে ইন দ্যাট কেস উই চুজ এনি ওয়ান অফ দ্য ইন্টারভ্যাল।
We choose the interval which does not contain. We choose an interval. We choose an interval which does not contain the point x1 and call it I1 সমান A1, B1 এইটা আমি কল করছি দেন ইন্টারভাল। দেন কি পাবো? দেন আমি এই জিনিসগুলো পাবো। দেন কি পাওয়া যাবে? দেন হচ্ছে দেখ, এক নম্বর পাবো x1 does not belong to I1। দুই নম্বর পাবো হচ্ছে I1 is a subset of I, এটা I, and তিন নম্বর পাবো mod of I1 equal to b minus a by 3। এই তিনটে জিনিস পাবো। পাবি কি না? ও সরি, এটা ডাজ নট belong। স্যার ডাজ নট x1 I1 এ নেই এক নম্বর, দুই নম্বরে I1 is a subset of I, and তিন নম্বর length of I1 this is হচ্ছে b minus a by 3। তার মানে আমার হাতে এখন এই তিনটে ইন্টারভ্যালের মধ্যে এই যে তিনটে ভাগে ভাগ করেছিলাম, যে কোনো একটা ভাগ I1। কোন ভাগটা? যে ভাগে x1 নেই। ফর এক্সাম্পল ধরে নে দিস পার্টটা I1, মানে এই লাস্ট পার্টটা, এটা হচ্ছে দিস ইজ A1, B1। Again we divide the interval I1 into three equal parts. Now we divide the interval I1 into three sub-intervals of equal length, but equal parts, three sub-intervals of equal length। Then আমি বলতে সেই একই রকম কন্ডিশনে now we divide the interval I1 into three sub-intervals of equal length, three sub-intervals of equal length। ঠিক আছে, যদি আমি এরকম ভাবে ভাগ করি, তার মানে দেখ I1 এর মধ্যে তো x1 ছিল না, এবার বাকি ইন্টারভ্যালে মেবি হতেই পারে I1 এর মধ্যে x2 নেই, I1 এর মধ্যে x3 নেই, সেটা আমি জানি না। একটা পয়েন্ট বাদ দেওয়া যাবে, এট এ টাইম দুটো পয়েন্ট না বাদ দেওয়া যেতে পারে। x1 x2 কোন দুটো পয়েন্ট তো জানি না, দেখা যাচ্ছে এইটা x1 ছিল, এটা x2 ছিল, তাহলে ওরকম আমি বলতে পারতাম না, মানে এই পয়েন্টটা প্রথমে x1 ছিল আর এই পয়েন্টটা x2 ছিল, আমি বলতে পারতাম না এট এ টাইম দুটো পয়েন্ট বাদ গেছে। যদি ধর x1 পয়েন্ট এটা আর x2 পয়েন্ট এটা থেকে থাকে, তাহলে I1 এর মধ্যে x2 নেই। x3 যদি এটা হয়ে থাকে তাহলে I1 এর মধ্যে x3 নেই, কিন্তু সেটা কনফার্মেশন নেই। এই কনফার্মেশনটা ছিল তিনটে পার্টে ভাগ করলে অ্যাট লিস্ট একটাতে x1 নেই, বাকির কোনো কনফার্মেশন ছিল না, একসাথে দুটো পয়েন্ট বাদ দিতে পারতি না। তাহলে আমি বলছি কি, নাও উই ডিভাইড দ্য ইন্টারভাল I1 ইনটু থ্রি সাব ইন্টারভালস অফ ইকুয়াল লেন্থ। এরকম ভাবে যে ডিভাইড করলাম, দেন আমি বলতে পারবো দেন অ্যাট লিস্ট ওয়ান অফ দ্য সাব ইন্টারভাল, অ্যাট লিস্ট ওয়ান অফ ওই তিনটের মধ্যে অ্যাট লিস্ট ওয়ান অফ দিস সাব ইন্টারভালস, ঠিক আছে, ডাজ নট কন্টেন x2। ঠিক আছে, দেন আমি বলতে পারবো দেন at least one of these sub-intervals does not contain কি হবে? contain the point x2।
কি বোঝা গেছে? We choose that interval and call it I2. We choose that interval and call it I2 equal to A2, A2 B2 না লিখলেও হয়, লিখছি, না লিখলেও হয়, দর প্রয়োজন। Therefore আমি কি পাবো? Therefore আমি দেখ এই জিনিসগুলো পাবো, বা দেন এই জিনিসগুলো পাবো। 1 নম্বর, x1, x2 does not belongs to I2. 2 নম্বর, I2 is a superset of I, subset of I1, subset of I. 3 নম্বর হচ্ছে mod of I2, সেটা কি I1 এরও 3 ভাগ, I1 এর দৈর্ঘ্য যা তারও আবার 1/3 ভাগ, তার মানে হচ্ছে b minus a by b square। বুঝলি কিনা বল? বোঝা গেছে কিনা বল এই জায়গাটা একদূর পর্যন্ত? হ্যাঁ স্যার। তাহলে হ্যাঁ এই স্যার। প্রসেসটা আবার কন্টিনিউ করব। I2 যেই পেয়ে গেলাম, I2 কে আবার, তাহলে I2 মানে কি হবে? I2 মানে এই তিনটে ইন্টারভ্যালের মধ্যে, ধর দিস ইজ I2, আমি ফর এক্সাম্পল দিস ইজ I2, এই I2 কে আবার 3 ভাগে ভাগ করব। ঠিক আছে? তাহলে নিশ্চয়ই সারা জীবন ভাগ করে যাবো না, তাহলে থিওরেম শেষ হবে না। কন্টিনিউইং দিস প্রসেস, মানে এই প্রসেসটা যদি আমি কন্টিনিউ করি, continuing this process we obtain a family of closed and bounded intervals, family of closed and bounded intervals, family of closed and bounded intervals, second bracket in such that n in n, ঠিক আছে? এটা কি পাবো? such that n in n, কি পাবো? 1 নম্বর পাবো I1, x1, x2, xn, কেউ হচ্ছে in এ নেই, ডাজ নট, এর আগে ডাজ নট দিয়েছি তো, হ্যাঁ ডাজ নট, in এ নেই। 2 নম্বর পাবো, কি পাবো? এরকম যদি কন্টিনিউ করতে থাকি পরপর, তাহলে কি হবে? I n, এটা ফর অল n এর জন্য পাবো, তাই তো? n plus 1 সাবসেট অফ in, and 3 নম্বর পাবো mod of in equal to b minus a by 3 whole to the power n। কি পাবো কিনা বল? এরপর আরেকবার ডিভাইড করবো, আবার করতেই থাকবো, এবং হচ্ছে প্রতিবার যখন ডিভাইড করবো একটা করে পয়েন্ট বাদ দেবো, একটা করে পয়েন্ট বাদ দেবো। বুঝে গেল? কারণ একটার পয়েন্ট বাদ যাবে এই কনফার্মেশনটা আমি দিতে পারি এট এ টাইম, বাকিগুলো বাদ যাবে কিনা আমি বলতে পারি না। তাহলে আমি একটা সিকোয়েন্স অফ ক্লোজড এন্ড বাউন্ডেড ইন্টারভ্যাল পেলাম, সাচ দ্যাট 1 নম্বর কন্ডিশনটা হবে তার সঙ্গে 2 আর 3 হবে। এবার লক্ষ্য করে দেখ এইটা, this tends to 0 as n tends to infinity। তাহলে 1 নম্বর কন্ডিশনটা আমার বাদ দে, 1 নম্বর কন্ডিশনটা যদি বাদ দিই, তাহলে in be a sequence of closed and bounded interval such that in plus 1 is the subset of in and length of in tends to 0 as n tends to infinity। 1 নম্বর কন্ডিশনটা এক্সট্রা কন্ডিশন পেয়েছিস, মানে এই এক্সট্রা কন্ডিশন পেয়েছিস, এই থিওরেমটা যেভাবে কনস্ট্রাক্ট করা হয়েছে তাই ভাবে, সেই যেভাবে প্রুভ করার চেষ্টা করা হয়েছে বা আইন গুলো যেভাবে কনস্ট্রাক্ট করা হয়েছে তার জন্য। 1 নম্বর কন্ডিশনটা যদি বাদ দিস, বাকি যা স্টেটমেন্টের মধ্যে আছে, তাহলে অ্যাকচুয়ালি আমি পেয়ে যাচ্ছি in, যেটা আমি পেয়ে যাচ্ছি in be a sequence of nested intervals। ঠিক আছে? বা in সিকোয়েন্স হয়ে যেটা সেকেন্ড ব্র্যাকেট in belongs to n forms a sequence of nested intervals, তাই না? as n tends to infinity আমি যেহেতু 0 পাচ্ছি, মানে in এর নেন, এবং therefore আমি লিখতে পারি therefore by nested interval theorem, by nested interval theorem, nested interval theorem, nested interval theorem
কি হবে, there exists exactly one point, exactly one point, say alpha, such that alpha belongs to intersection of n equal to 1 to infinity. আচ্ছা, আলফা যদি আইএন এ থাকে, আইএন গুলো কোথায় থেকে বানানো হয়েছে? আইএন গুলো তো বানানো হয়েছে ইয়ের থেকে, বল। আইএন গুলো তো বানানো হয়েছে তোর হচ্ছে টোটাল ইন্টারভাল থেকে, এবি ইন্টারভাল থেকে। দিস ইমপ্লাই করবে আলফা একটা এলিমেন্ট অফ এবি, কারণ আলফা ইন্টারসেকশন, আলফা এমন একটা আলফা i1 এও রয়েছে, আলফা i2 তেও রয়েছে, আলফা i3 তেও রয়েছে, আলফা i4 এও রয়েছে। তাহলে আলফা কোথায় রয়েছে? আলফা এবি তে রয়েছে। যেভাবে কনস্ট্রাক্ট করেছে আলফা ইন্টারসেকশনে থাকা মানে কি, আলফা i1 এও রয়েছে, i2 তেও রয়েছে। i1 i2 কোত্থেকে বানানো? এবি থেকে বানানো, তো এবির সাবসেট, সাব ইন্টারভালস এবি থেকে। তাহলে তারপর আলফা কিন্তু এবি তে রয়েছে। আবার দেখ, i1 এর মধ্যে x1 নেই, i2 এর মধ্যে x1 x2 নেই, i3 এর মধ্যে x1 x2 x3 i3 এর মধ্যে নেই, in এর মধ্যে xn পর্যন্ত নেই, in প্লাস 1 এ কোনটা নেই? x1 x2 x3 xn ও নেই, xn প্লাস 1 নেই। তাহলে যেভাবে আমরা তৈরি করেছি, তাহলে আলফা x1 হবে না, কারণ আলফা যদি x1 হতো তাহলে আলফা তো i1 এই নেই, তাহলে কি করে টোটাল ইন্টারসেকশনে থাকবে? আবার আলফার মানে x2 হবে না, কারণ x2 টা i2 তে নেই, বা x1 x2 বোথ i2 তে নেই, তাহলে আলফা x2 হবে না। আলফার মান x3 হবে না, কারণ হচ্ছে আলফার মান x3 হলে আলফা যেহেতু i ইন্টারসেকশন in হয়ে যেত, তাহলে আলফা i3 তে থেকে যেত। এই আলফা বলছি x3 i3 তে থেকে যেত। By our construction of in, or like by our construction of in, intersection in n equal to 1 to infinity contains none of x1, x2, x3 and so on, কাউকে কন্টেন্ট করবে না। কারণ হচ্ছে i1 এর মধ্যে x1 নেই, ইন্টারসেকশনের মধ্যে ভাবছি দেখ, i2 এর মধ্যে x1 x2 নেই, i3 এর মধ্যে x1 x2 x3 নেই, i4 এর মধ্যে x1 x2 x3 x4 নেই, তাহলে ইন্টারসেকশনে কেউই নেই। ইন্টারসেকশনে কমনে কেউই থাকবে না। তাহলে যদি তাই হয়, আলফা এবি তে আছে এবং আলফা in এর ইন্টারসেকশনে রয়েছে, বাট এই ইন্টারসেকশন এইগুলো কাউকে কন্টেন্ট করে না, দেয়ারফর আলফা ডাজ নট বিলংস টু দ্য সেট x1, x2, x3 এরকম। তাহলে আলফা x1 x2 x3 এর মধ্যে কেউ নয়। কি বোঝা গেল এই জায়গাটা? আলফা x1 x2 x3 এর মধ্যে কেউ নয়। তাহলে আলফা আর একটা পয়েন্ট যেটা এবি ইন্টারভ্যালের মধ্যে রয়েছে, বাট আলফা x1 ও নয়, আলফা x2 ও নয়, আলফা এই যে আমি বলেছিলাম প্রথমেই যে এই সেটটা এবিটাকে বা আই সেই সেটটাকে ইন্টারভ্যালটাকে এই রকম আকারে পর পর কাউন্ট করে দেওয়া যায়, কাউন্টেবল ধরেছিলাম, এই যে কাউন্টেবল ধরেছিলাম যে এরকম আকারে এক্সপ্রেস করা যায়। দেন সেখান থেকে আমি লাস্ট পয়েন্ট থেকে একটা জায়গায় পৌঁছালাম, কি কোন জায়গায় পৌঁছালাম, যে হচ্ছে একটা এলিমেন্ট আলফা আছে যেটা এবি তে আছে, বাট সেই আলফা x1 x2 xn এর মধ্যে কেউ নয়। তার মানে আমি যে বলেছিলাম যে i can be written as this format, সেই ফরম্যাটটা ঠিক নয়। একটা এলিমেন্ট আলফা আমি পেয়ে গেলাম যেটা এর মধ্যে নেই, এই কাউন্টের মধ্যে পড়ে। এবার তোর মধ্যে আলফাটা পাইনি, আলফাটা ঢুকিয়ে দিই এর মধ্যে,
ব্যাপারটা এরকম তো হয় না। আমি একটা ভুল জিনিস ধরে নিয়ে কনস্ট্রাক্ট করতে গিয়ে একটা পয়েন্ট বাদ চলে গেল, দিয়ে বললাম ঠিক আছে একটা পয়েন্টই তো বাদ গেছে, এবার কমা দিয়ে আলফা কমা x1 কমা বাকিগুলো লিখে দিলাম, তাহলে কাউন্টেবল। ব্যাপারটা সেরকম নয়, কারণ আমি আমার কনস্ট্রাকশনটা যার উপর ধরে হয়েছিল যে আমি ধরেছিলাম কাউন্টেবল, বাট কাউন্টেবলের এরকম করা যায়, করা গেলে আমার দেখলাম লাস্টে গিয়ে একটা পয়েন্ট বাদ চলে গেছে। তোর মনে ধরো বাদ চলে গেছে, তো ওই পয়েন্ট অ্যাড করে দিই না, তাহলে তো হয়ে গেল সব পয়েন্ট। ব্যাপারটা এরকম হবে না, এরকম বলা যাবে না। কারণ কি, যদি আমি সেটা বলি তাহলে আমার ধরাটাই মানে আমার এটা এসেছে কারণ আমি ধরেছিলাম ভুল বলে, তাহলে যেটা ভুল ধরেছিলাম তার মধ্যে একটা পয়েন্ট অ্যাড করে দিলাম আর ঠিক হয়ে গেল। ব্যাপারটা অ্যানালিসিস এতটা সিম্পল নয়, ঠিক আছে? মানে আমি ধরে নিয়েছিলাম এক জিনিস, কিন্তু পৌঁছে গেলাম আর একটা জায়গায়, মানে যেটা হওয়া উচিত ছিল আলফা x1 x2 x3 এর মধ্যে কেউ না কেউ একজন, সেটা হলো না। বোঝা গেল? অন্য একটা নাম্বার পেয়ে গেলাম। বোঝা গেল কি বললাম? তাহলে কারণ কি, এবার যেমন ঠিক আছে আলফা আরেকটা অ্যাড করে দিলাম ওখানে, তাহলে এবার ওই যেভাবে কনস্ট্রাক্ট করেছিলাম সেভাবেই আমি কনস্ট্রাক্ট করবো। আলফা নেই, x1 নেই, x2 নেই, এরকম করে কনস্ট্রাক্ট করলে আবার আলফাটাও বাঁচে নেই, তাহলে আবার কিন্তু আবার নতুন একটা এলিমেন্ট পাবি, সেই রকম ভাবে বিটা পেয়ে যাবে। তাহলে বাই আর কনস্ট্রাকশন অফ in, এটা কি হচ্ছে, এই ইন্টারসেকশন in contains none of this, that is alpha does not belong to that set। তার মানে কি, আলফা একটা এলিমেন্ট অফ এবি, বাট আলফা ওই যে কাউন্টেবল আকারে লেখা যাবে, যে এবং কাউন্ট করে 1 2 3 4 আকারে লেখা, x1 x2 x3 x4 আকারে লেখা যাবে, সেই কাউন্টের মধ্যে থেকে বাদ চলে গেল। তাহলে এইটা এখান থেকে তাহলে কি বলো, দ্যাট ইজ আলফা, therefore alpha does not belong to this, therefore alpha is an element of কত closed interval ab escapes enumeration। এক্সপ্রেশন মানে আমি যে কাউন্ট করেছিলাম না 1 x1 x2 x3, সেটাকে এসকেপ করে গেল, মানে তার বাইরে। দেয়ারফর কি হবে, দেয়ারফর তার মানে কন্ট্রাডিকশন, দেয়ারফর ক্লোজড ইন্টারভাল ab is not countable, এটা কাউন্টেবল নয়। এবার কাউন্টেবল নয়, তাহলে আমি প্রথমে প্রমাণ করলাম ক্লোজ ইন্টারভাল ab কাউন্টেবল নয়। আমার কোশ্চেন ছিল শো দ্যাট r is not countable, ঠিক আছে? সিন্স এটা itself ক্লোজ ইন্টারভাল ab is a subset of r, এটা r এর সাবসেট, therefore r is not countable, ঠিক আছে? r হচ্ছে কাউন্টেবল। কি বোঝা গেল? থিওরেমটা বুঝেছিস? প্রথম থেকে আবার আমি হ্যাঁ স্যার। আসছি। আমার কি দেখাতে বলেছিল, r is countable নয়, তার পরিবর্তে r টাকে না দেখে r এর এনি সাবসেট কাউন্টেবল নয় দেখাচ্ছি। r এর সাবসেট মানে এটা ইন্টারভাল কনসিডার করলাম, ক্লোজ ইন্টারভাল ab, সেটা কাউন্টেবল নয় দেখাবো। আমি দেখাতে গিয়ে আমি কন্ট্রাডিকশনটা ইউজ করলাম। কি করলাম? আমি বললাম ইফ পসিবল দ্যাট r is countable, এই সরি ab is countable। যদি কাউন্টেবল হয় তাহলে আমি কি করতে পারবো, therefore the elements of I can be expressed at this format, x1 x2 x3 পরপর লেখা যাবে। এবার কি করলাম, I ইন্টারভালকে তিনটে ইকুয়াল পার্টে ভাগ করলাম, ভাগ করে বললাম at least one of the interval, মানে এই I1 এর যে তিনটে পার্টের মধ্যে একটা পার্ট does not contain the point x1, we choose that interval and call it I1। দেন I1 টা কি পেলাম, I1 সম্বন্ধে এই তিনটে জিনিস পাওয়া গেল। I1 is such that x1 does not belong to I1, 2 number I1 is a subset of I, and 3 number mod of I1 equal to total length এর 1/3 ভাগ, মানে b minus a by 3। now we কি করলাম, divide I1 in the একই রকম 3 equal sub intervals, ঠিক আছে? তো 3 sub intervals of equal length, then at least one of these sub interval does not contain the point x2, we choose the interval and call it I2। I2 কনসিডার করলাম, দেন I2 প্রপার্টি কি হয়ে যাবে,
x2 কন্টেন্ট করেনি। এবার i1 এর মধ্যে x1 ও ছিল না, এবার i1 কে ডিভাইড করে i2 বানানো, therefore i2 এর মধ্যে x1 x2 বোথ থাকবে না, and এটা হবে and length of i2 হচ্ছে আরো 1/3, আরো হচ্ছে টোটাল ইন্টারভ্যালের 1/9 ভাগ হয়ে যাবে, বাউ টোটাল ইন্টারভ্যালের দৈর্ঘ্যের বাই 3 স্কয়ার। এইরকম কন্টিনিউইং দিস প্রসেস আমি যদি করতে থাকি একটা কালেকশন অফ বা ফ্যামিলি অফ ইন্টারভ্যালস পাবো such that সেই ইন্টারভ্যালের এই তিনটে প্রপার্টি স্যাটিসফাই করবে। নিশ্চয়ই বুঝেছিস? in এর মধ্যে x1 x2 xn কেউ থাকবে না, in plus 1 টা ফর অল n করেছি বলে এটা লেখা যাবে in plus 1 is a subset of in হবে, and 3 number length of in which is equal to b minus a by 3 to the power n and which is tends to 0 as n tends to infinity। যে এটা হয়ে গেল, therefore by nested interval theorem অ্যাপ্লাই করতে পারবো, there exists exactly one point say alpha which is common to all intervals। ঠিক আছে, এই যে টোটাল থিওরেমের এই এই যে এই এত দূর পর্যন্ত আমার হচ্ছে প্রথম থেকে যে যা করেছি না কেন এই প্রথম থেকে এত দূর পর্যন্ত এই শুধু এই নট কাউন্টেবল এর পর থেকে দেয়ারফর এই এর পর থেকে এই যে উই ডিভাইড এইখান থেকে উই ডিভাইড দ্য ইন্টারভাল যা বলছি, ঠিক আছে, উই ডিভাইড এইখান থেকে টোটালটা হচ্ছে নেস্টেড ইন্টারভাল কনস্ট্রাকশন। বোঝা গেল? এই যে এইখান থেকে উই ডিভাইড দ্য ইন্টারভাল, এখান থেকে যেটা প্রথম অংশটুকু বাদ দে এইটুকু দেন উই ডিভাইড দ্য ইন্টারভাল থেকে টোটাল থিওরেমের এই এত দূর পর্যন্ত নেস্টেড ইন্টারভাল কনস্ট্রাকশন। তাহলে প্রুফ কলাইন এইখানে এই কলাইন ওপিটে দুটো লাইন লিখেছি, একটা লাইন লিখেছি, হ্যাঁ এটা এই কলাইন আর এই সামনের কলাইন হচ্ছে টোটাল থিওরেমের প্রুফ। টোটাল থিওরেমের প্রুফে মোস্ট অফ মানে আমি যেটা বলেছিলাম যে টোটাল 1.5 পেজ প্রুফ হলে 1 পেজ প্রুফ পাবি, 1 পেজের বেশি প্রুফটা পাবি তোর হচ্ছে, বা 1 পেজ প্রুফ পাবি হচ্ছে নেস্টেড ইন্টারভাল কনস্ট্রাকশন, গতদিন বলেছিলাম, বাকিটা হচ্ছে থিওরেমের প্রুফ। এই নেস্টেড ইন্টারভাল কনস্ট্রাকশন এইটা, দেন বাকি এই লাস্টের 4 লাইন আর প্রথমের 4 লাইন হচ্ছে থিওরেমের প্রুফ। এই জন্য ব্যাপারগুলো সোজা হয় প্রুফ করতে, একটু লেন্দি হয়, মানে তোর এটা লিখতে গেলে মোটামুটি ধর 1 পেজের 1.5 পেজ মতো লাগবে, ছোট ছোট করে লিখলে 1 পেজে হয়ে যাবে, বাট ধরে নিলাম হচ্ছে নরমালি আমি লিখেছি তো ম্যাক্সিমাম 1.5 পেজ, 1 পেজেও হয়ে যেতে পারে, এটা কোনো ব্যাপার নয়, 1 পেজেও ধরে যেতে পারে, ঠিক আছে, এখন যেসব বড় বড় খাতায় লিখিস 1 পেজেই ধরে যাবে, এই ব্যাপার। ম্যাক্সিমামটা হচ্ছে নেস্টেড ইন্টারভাল, বাকিটা হচ্ছে এই জিনিসটা। তাহলে এই কি একদম নেস্টেড ইন্টারভাল কনস্ট্রাক্ট হয়ে গেল যে আলফা ইন্টারসেকশনে থাকবে, তাহলে আলফা যদি ইন্টারসেকশনে থাকে তাহলে আলফা এবি তে থাকবে, কারণ হচ্ছে ইন্টারসেকশনে মানে i1 i2 i3 সবই তো এবির সাব পার্ট, এবির সাব ইন্টারভাল, তাহলে আলফা এবি তে থাকবে, বাট আমাদের কনস্ট্রাকশন ওয়াইজ আইএন কিভাবে কনস্ট্রাক্ট করেছি, ইন্টারসেকশন আইএন x1 ও নেই x2 নেই xn ও নেই, তাহলে আলফা কি হবে x1 x2 x3 হবে না, তাহলে আলফা x1 x2 x3 হবে না, মানে আমি যে এবি কে কাউন্ট করে লিখেছিলাম এবি ক্যান বি রিটেন অ্যাজ x1 x2 x3, তারপর আলফা ওই কাউন্টটাকেই এসকেপ করে যাবে, তারপর কন্ট্রাডিকশন নট কাউন্টেবল হবে। এবার এবি নট কাউন্টেবল হওয়া মানে কি কাউন্টেবল না, কোশ্চেন আর ইজ নট কাউন্টেবল যেরকম আসে কোশ্চেন এরকম আসে, শো দ্যাট, সিম্পলি এটা দেখাই, শো দ্যাট ক্লোজড ইন্টারভাল এ বি ইজ নট কাউন্টেবল, এটা আসে। তাহলে নিশ্চয়ই কোনটা দেখাতে হবে বুঝতে পেরেছিস, ওই এইটার লাস্ট লাইনটা আর এই শুরুর প্রথম লাইনটা দিয়ে লিখবি না, হ্যাঁ এই প্রথম লাইনটা লিখবি না, এই লেট আই ইকুয়াল টু মানে উই হ্যাভ টু শো দ্যাট আই ইজ আনকাউন্টেবল ইফ পসিবল লেট আই ইজ কাউন্টেবল, এখান থেকে শুরু হবে। কোশ্চেন আসে এরকম, শো দ্যাট একই কোশ্চেন ক্লোজ ইন্টারভাল 0 1 ইজ নট কাউন্টেবল, একই ব্যাপার, এর জায়গায় 0 বির জায়গায় 1, তাহলে প্রশ্ন কি তুই এবির জন্য প্রমাণ করে লাস্ট তুই পুট করবি এর জায়গায়, নিশ্চয় না, একদম প্রথম থেকেই 0 1 ধরেই করবো, আই ইকুয়াল টু এটা ধরে নেবো, এটা আরো সোজা হবে, দিস ইজ আই, দেন কি করবো ইফ পসিবল লেট আই ইজ কাউন্টেবল, তো একবার এটা করবো না এবি ইজ নট কাউন্টেবল প্রমাণ করব, দেন পুটিং এ ইকুয়াল টু 0 এন্ড বি ইকুয়াল টু 1 এটা করব না, আই ইকুয়াল টু এটা ধরে নেব, ইফ পসিবল লেট আই ইজ কাউন্টেবল, দেয়ারফর দ্য এলিমেন্টস অফ আই ক্যান বি এক্সপ্রেসড অ্যাজ ওই আই ইকুয়াল টু x1 x2 x3 একই ব্যাপার, দেন আমি কি করব একই রকম ডিভাইড দ্য ইন্টারভাল আই ইনটু ইকুয়াল সাব ইন্টারভালস অফ ইকুয়াল লেন্থ,
then আমি বলতে পারি at least one of the interval does not contain the points does not contain the point x1 কে point কে contain করেনি, we choose that interval and call it I1, then কি হবে I1 is a subset of I1 sorry x1 does not belong to I1 is a subset of I, and 3 নম্বরটা একটু চেঞ্জ হবে, mod of I1 equal to 1/3 হয়ে যাবে, ওই b minus a by 3 লিখেছিলি তো ওটাও এক চেঞ্জ হবে, শুধু এইখানে শুধু চেঞ্জ হবে, দেন এইভাবে করতে থাকবো। তারপরে I2 টার ইন্টারভাল 1 এর 9 হয়ে যাবে, মানে 1/3 স্কয়ার, I এর ইন্টারভাল 1/3 টু দি পাওয়ার n হয়ে যাবে, and which is tends to 0 as n tends to infinity হয়ে যাবে, দেন বাকিটা সিম্পল। কোশ্চেন এসছে, কোশ্চেন আসে এরকম, প্রুভ দ্যাট ওপেন ইন্টারভাল AB is not countable, ওপেন ইন্টারভাল AB is not countable। আচ্ছা ওপেন ইন্টারভাল AB not countable প্রমাণ করতে গিয়ে আমরা করব হচ্ছে ক্লোজ ইন্টারভাল AB, ওপেন ইন্টারভাল AB মানে আমি লিখব ক্লোজ ইন্টারভাল AB মাইনাস a কমা b, মানে দুটো পয়েন্ট ক্লোজ ইন্টারভাল AB থেকে দুটো পয়েন্ট বাদ দিলে, এন্ড পয়েন্ট তো বাদ দিলে ওপেন ইন্টারভাল AB আছে, দেন এইটাকে দেখাবো আনকাউন্টেবল, দেন ওটা বা আনকাউন্টেবল হলে AB আনকাউন্টেবল হয়ে যাবে, কারণ মাত্র দুটো পয়েন্ট বাদ গেছে, দুটো পয়েন্টের জন্য তার সেটটা কাউন্টেবল হয়ে যায় না, না বুঝলি, একটা আনকাউন্টেবল সেট থেকে ফাইনাইট নাম্বার অফ পয়েন্টস তুলে বাদ দিয়ে দিয়েছি, সেটা তো আর কাউন্টেবল হবে না, কি বুঝেছিস ব্যাপারটা? যদি আসে পরীক্ষায় কোশ্চেনে ওপেন ইন্টারভাল AB, শো দ্যাট ওপেন ইন্টারভাল AB ইজ নট কাউন্টেবল, কি করে করব? তখন কিন্তু তুই ভাবি না ওপেন ইন্টারভাল AB কিভাবে করা যাবে, করা যাবে না, তখন কি করো, ফার্স্ট তুই শো দ্যাট দ্য ক্লোজ ইন্টারভাল AB ইজ আনকাউন্টেবল, ক্লোজ ইন্টারভাল AB আনকাউন্টেবল দেখিয়ে তুই ওপেন ইন্টারভাল AB সমান লিখে যাবে ক্লোজ ইন্টারভাল AB মাইনাস দ্য এন্ড পয়েন্টস, ওই সেটটা a কমা b সেটটা বাদ দিলাম, তাহলে একটা আনকাউন্টেবল সেট থেকে ফাইনাইট নাম্বার অফ এলিমেন্টস বাদ দিয়েছি, therefore the set is uncountably থাকবে, ফাইনাইট নাম্বারস হবে, দুটো এলিমেন্ট বাদ দিলে কি কখনো কাউন্টেবল থাকে? কখনোই না। বা এইভাবেও বলতে পারিস ক্লোজ ইন্টারভাল AB, ক্লোজ ইন্টারভাল AB আমি থিওরেম অ্যাপ্লাই করে দিই, ওপেন ইন্টারভাল AB ইউনিয়ন দিস সেট a comma b, this is a finite countable set, this is an uncountable set, therefore this must be uncountable, একটা ফাইনাইট সেট a comma b which is countable, এবার যদি এরকম হতো AB is countable, তো এরকম ভাবে লিখবি if AB is countable and finite set, প্রথমে প্রমাণ করি ফার্স্ট টু শো দ্যাট, মানে এটা একটু 2 নাম্বার আসলে তুই এইভাবে বলে দিবি, কিন্তু যদি থিওরেমে 5 নাম্বার আছে তাহলে ফার্স্ট টু শো দ্যাট, মানে আমাকে দেখাতে হবে শো দ্যাট, কোশ্চেন এসে শো দ্যাট ওপেন ইন্টারভাল AB is uncountable বা not enumerable, to prove open interval AB uncountable বা not enumerable, first we show that the closed interval AB is uncountable, we consider I equal to closed interval AB, then আগের প্রুফটা টোটালটা লিখে দিবি, টোটালটা শুধু r এর পার্টটা বাদ দিয়ে দিবি, r এর যে পার্টটুকু, তাহলে ক্লোজ এই আগের পেজ পর্যন্ত এই ক্লোজ ইন্টারভাল ইজ আনকাউন্টেবল প্রমাণ হয়ে গেল, is not countable প্রমাণ হয়ে গেল, প্রমাণ যে হয়ে গেল ক্লোজ ইন্টারভাল AB, দেন এটা লিখবি ক্লোজ ইন্টারভাল AB সমান লেখা যাবে ওপেন ইন্টারভাল AB ইউনিয়ন দিস, এবার this is a countable set, this is a countable set, countable fine, this is a finite set, this set is finite and this set infinite, if this set is countable, this set is countable open interval, this is a finite set and this is a countable set, তাহলে union of a finite set and a countable separate union is countable হবে, যদি আমি ধরে নিই if possible let open interval AB is countable, তাহলে in that case তোর কি হয়ে যাবে, this is a finite set, this is a countable set, তাহলে union of a finite set and a countable set is countable, closed interval countable হয়ে যাবে, তাহলে লাস্টে এইভাবে করতে পারিস, ঠিক আছে, therefore আমি যেটা বলছি তাহলে countable হবে না বলবো, বুঝতে পারলি ব্যাপারটা, বুঝতে পারলি এই জায়গাটা কি বললাম? হ্যাঁ তাহলে এইটা তোদের করতে হবে, এটা করে নিবি, হ্যাঁ আমি আর এটা লেখালাম না, ওপেন ইন্টারভালের জন্য বা ওপেন ইন্টারভাল 0-1 এর জন্য এই ক্লোজ ইন্টারভাল 0-1, ওপেন ইন্টারভাল 0-1 ও আসতে পারে, এগুলো ঠিক সিমিলার লেখা হবে, লিখে করে নিবি, কোশ্চেনে যা খুশি আসে, মানে মেইন কোশ্চেন হচ্ছে ক্লোজ ইন্টারভাল AB টা আনকাউন্টেবল দেখানো, দেন সেখান থেকে বাকি সব দেখানো যায়। আচ্ছা আর একটা কোশ্চেন আসে, কোশ্চেন হচ্ছে শো দ্যাট, দেখ কিউ ইজ তো কাউন্টেবল পেয়ে গেছিস, কিউ রেশনাল নাম্বার, তুই এখন কি পেলি r ইজ আনকাউন্টেবল, তাই না, r is uncountable, আবার r সমান লেখা যায় q ইউনিয়ন ইরেশনাল মানে i, কোশ্চেন আছে শো দ্যাট i বুঝলি তো, i মানে ইরেশনালটা হচ্ছে সেট অফ ইরেশনাল নাম্বার ইজ আনকাউন্টেবল, দেখ এটা একই রকম,
তুই হচ্ছে কিউ ইজ কাউন্টেবল জানিস, আর ইজ আনকাউন্টেবল জানিস। যদি কিউ কাউন্টেবল জানিস এবং এবং যদি আই যদি মানে আর ইকাল টু লেখা যায় কিউ ইউনিয়ন আই। এবার কিউ ইজ কাউন্টেবল জানিস, যদি আইও কাউন্টেবল হয়ে যায়, কিউ অ্যান্ড আই যদি বোথ কাউন্টেবল হয়ে যায়, তাহলে আর মাস্ট বি কাউন্টেবল। তাই না? কিউ যদি কাউন্টেবল হয়, আছে অলরেডি জানি, যদি আইও কাউন্টেবল হয়, তাহলে ইউনিয়ন অফ টু কাউন্টেবল সেট বা এনামারেবল সেট কি হবে? এনামারেবল। বুঝতে পারছিস তো? কোয়েশ্চেন আসে মাঝে মাঝে, আসে না বললেই চলে, সাধারণত কিউ অ্যান্ড আর এর উপরেই কোয়েশ্চেন আসে। ইরেশনাল নাম্বারটা আনকাউন্টেবল দেখাও, তখন এইভাবে দেখানো হয়। কি হচ্ছে if q is countable, we know that if I is countable then r also countable, কারণ হচ্ছে r is the union of two countable sets হয়ে যাবে, therefore r is uncountable। যেহেতু তার মানে এটা করার জন্য যদি এটা প্রুফ আসে, আমি প্রথমে দেখাবো q is uncountable, তারপরে দেখাবো কাউন্টেবল, r is uncountable, মানে এত কিছু দুটো থিওরেম প্রুফ করার পর এটা করবো না, এগুলো বলে দেবো, we know that করে বলে দেবো। we know that the set of rational numbers is countable and set of real numbers is uncountable, এটা বলে দেবো। and r can be written as union of q and I, মানে r equal to q union I, set of irrational, where I is the set of irrational। Since q is countable, if we consider I মানে set of irrational is countable set, then কি হয়ে যাবে? Therefore r is the union of two countable sets হয়ে যাবে। In that case r is countable হয়ে যাবে, which is a contradiction since r is uncountable। Therefore কি হবে? Therefore কি the set of irrationals I must be uncountable। বোঝা গেল ব্যাপারটা? পারবি তো? আচ্ছা, এই চ্যাপ্টার শেষ, আমাকে এবার নেক্সট চ্যাপ্টার পড়াতে হবে। নেক্সট চ্যাপ্টার মানে হচ্ছে পয়েন্ট সেট থিওরি। বইটাই দেখবি পয়েন্ট সেট থিওরি বলে নেক্সট চ্যাপ্টার আছে। যদিও সেটের কনসেপ্ট অলরেডি এখানে কিছু কিছু চলে এসছে, বাউন্ডেড সেট, তারপরে হচ্ছে ক্লোজ ইন্টারভাল, এইগুলো সবই তো বলে দিয়েছি। সেট মানে রিয়েল নাম্বারের সেট, রিয়েল নাম্বারের সেট মানে অলরেডি এখানে কিছু উদাহরণ পেয়ে গেছি যে ইন্টারভাল গুলো সবই সেট। আমি -1 থেকে 1 ইন্টারভাল নিলাম, দিস ইজ এ সেট, ঠিক আছে। দেন ওখানে সেটটা তখন ওপেন হবে, ক্লোজড হবে, এর পরের চ্যাপ্টারে অনেক কিছু আছে। ওপেন সেট কখন হবে, ক্লোজ সেট কখন হবে, ইন্টারভাল কখন হবে, ওপেন ইন্টারভাল কি, ওপেন ইন্টারভাল ক্লোজ ইন্টারভাল অলরেডি এখানে বলেই দিয়েছি। ওপেন ইন্টারভাল ক্লোজ ইন্টারভাল, ওখানে আরো নেবারহুড অফ এ পয়েন্ট, ইন্টেরিয়র অফ এ পয়েন্ট, লিমিট পয়েন্ট, ক্লোজার অফ এ সেট, ইন্টেরিয়র অফ এ সেট, ডিরাইভড সেট, ঠিক আছে, অনেক কিছু আছে, ঠিক আছে, বাউন্ডারি অফ এ পয়েন্ট, অ্যাডেরান পয়েন্ট, বিভিন্ন এত কিছু বললাম। এই বিভিন্ন জাস্ট সেট এবং তার পয়েন্টের উপর ডিপেন্ড করে অনেক কিছু জিনিস তুই এই জায়গায় পাবি, আমাকে সেইগুলো করতে হবে। আমি আজকে অল্প করে শুরু করছি ওই ইয়েটা, তারপরে আমি হচ্ছে আবার পরে বলবো।